আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব ইহরাম অবস্থায় যে ধরনের পোশাক পরা যাবে না সেই সম্পর্কে। হজ উমরার জন্য গুরুত্বপূর্ণ ফরজ ইহরাম। ইহরাম অর্থ কোনো বস্তুকে হারাম করা। কোনো ব্যক্তি হজ উমরা বা উভয়টার নিয়তে যখন তালবিয়া পাঠ করে তখন তার উপর কিছু হালাল বিষয়ও হারাম হয়ে যায়, তাই একে ইহরাম বলা হয়। রুকু করতে ওই চাদরকেও ইহরাম বলা হয়, যা ইহরাম অবস্থায় হাজিরা পরিধান করে থাকেন। যে ব্যক্তি ইহরাম পরিধান করেন তাকে মুহরিম বলা হয়। ইহরামের সময় পুরুষেরা সেলাইবিহীন পোশাক পরেন, নারীরা যে কোনো স্বাভাবিক ঢিলেঢালা পোশাক পরবেন। তাদের ইহরামের জন্য ভিন্ন পোশাক নেই। ইহরাম পরার পর একজন পুরুষের জন্য সেলাই করা পোশাক, মাথায় টুপি দেওয়া নিষেধ। এ বিষয়ে হাদিসে স্পষ্ট নির্দেশনা রয়েছে। এক হাদিসে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক লোক দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে আপনি ইহরাম অবস্থায় কী ধরনের পোশাক পরিধান করার নির্দেশ দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জামা, পায়জামা, টুপি, পাগড়ি ও মোজা পরিধান করবে না। তবে কোনো লোকের জুতা না থাকলে সে চামড়ার মোজা পরিধান করবে, যা পায়ের গোছার নিচে থাকে। জাফরান ও ওয়ারাস রঙের কোনো পোশাক তোমরা পরিধান করবে না। ইহরামকারী নারীরা মুখ ঢাকবে না এবং হাতে দস্তানা অর্থাৎ মোজা পরিধান করবে না। সহিহ বুখারী 1450। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।